হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ইমপ্রুভ ক্লাস 9। আমি ইপসিতা ম্যাম, তোমাদের লাইফ সায়েন্সের এডুকেটর। আগের দিন ক্লাস 9-এ আমাদের যে লাস্ট টপিক হয়েছিল সেখানে আমাদের সালোক সংশ্লেষের যে চ্যাপ্টার, যে টপিকটা সেটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছিল, তাই তো? তো আজকে আমরা ওই সালোক সংশ্লেষের পার্ট থেকে কিছু কোয়েশ্চেন আলোচনা করব। এমসিকিউ, এসিকিউ বা লং লং কোয়েশ্চেন কিরকম টাইপসের এক্সামে আসতে পারে সেই রিলেটেড কিছু কোয়েশ্চেন আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। চলো আমরা আমাদের আজকে সেশনটি শুরু করি। তো ফার্স্টে আমরা যেটা করবো সেটা হচ্ছে ফার্স্টে আমরা কিছু এমসিকিউ সলভ করবো, এমসিকিউ, ঠিক আছে? এবং করানোর পর আমি তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক দিয়ে দেবো, যে হোমওয়ার্কগুলোর অ্যান্সার তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। ওকে, চলো আমরা শুরু করি। দেখো এখানে ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কি আছে। ফার্স্ট কোয়েশ্চেন আমাদের আছে সালোক সংশ্লেষে সাহায্যকারী প্রধান রঞ্জকটি কি? তো আমরা পড়েছিলাম না, যখন ফার্স্ট ভিডিও যেটা তোমাদের জন্য আমি এনেছিলাম, ফার্স্ট ভিডিও, সেখানে আমরা পড়েছিলাম সালোক সংশ্লেষের রঞ্জক পদার্থ। তো এখানে নিশ্চয়ই তোমাদের, যদি তোমরা ভিডিওটি দেখে থাকো তো তোমাদের মনে থাকবে, আর যারা দেখোনি তাদেরকে আমি প্লিজ বলবো যে তোমরা একবার অন্তত আগের ভিডিওগুলি দেখে এসো, তাহলে তোমাদের যে এই যে কোয়েশ্চেন অ্যান্সারের যে ভিডিওটা, এটা তোমরা নিজেরাই সলভ করতে পারবে। ক্লিয়ার? তো চলো দেখি কি বলছে। ফার্স্ট কোয়েশ্চেন, সালোক সংশ্লেষে সাহায্যকারী প্রধান রঞ্জকটি হলো। অপশন নাম্বার এ কি আছে? ক্যারোটিন। অপশন নাম্বার বি কি আছে? জ্যান্থোফিল। অপশন নাম্বার সি আছে ক্লোরোফিল। অপশন নাম্বার ডি আছে ফাইটোবিলিনস। তো কি হবে এখানে অ্যান্সার? এখানে আমার অ্যান্সার হবে হচ্ছে সালোক সংশ্লেষের প্রধান রঞ্জকটি হচ্ছে অপশন নাম্বার সি ইজ কারেক্ট অ্যান্সার, ক্লোরোফিল। তো আমরা জানি না, তো এটা কি? এটা গ্রিন কালার পিগমেন্ট, যেটা দিনে তো গাছ তার খাদ্য তৈরি করতে পারে। সালোক সংশ্লেষের প্রধান সাহায্যকারী প্রধান রঞ্জকটি হলো ক্লোরোফিল। বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। নেক্সট কোশ্চেন হচ্ছে সবুজ পাতার কোন কলায় সালোক সংশ্লেষ ঘটে? তো আমরা ফার্স্ট ভিডিওতে আমরা এটাও পড়েছিলাম যে সালোক সংশ্লেষ স্থানটা কোথায়, তাই না? যে কোনো সবুজ রঙের অংশে এই সালোক সংশ্লেষ করে। এবং পাতার কোন কলাতে করে? অপশন নাম্বার 1 আছে কি ভাজক কলা। অপশন নাম্বার বি আছে মেসোফিল কলা। অপশন নাম্বার সি আছে স্থায়ী কলা। অপশন নাম্বার ডি আছে জাইলেম কলা। তো আমরা কি পড়েছিলাম? পাতার কোথায় করে? ও পাতার মেসোফিল কলাতে করে, তাই না? তো এখানে বলছে সবুজ পাতার কোন কলায় সালোক সংশ্লেষ ঘটে। তো এটা কি হবে? অপশন নাম্বার বি ইজ কারেক্ট অ্যান্সার, মেসোফিল কলা। কি নিশ্চয়ই তোমরা অ্যান্সারগুলো নিজেরাই করতে পারছো, কারণ আগের ভিডিওতে আমি এগুলো প্রত্যেকটা নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো যারা ভিডিওটি দেখে থাকবে তারা একা একা এগুলোর অ্যান্সার করে ফেলতে পারবে এবং কোশ্চেনগুলো খুবই ইজি মনে হবে, তাই তো? নেক্সট কোশ্চেন কি আছে দেখো, ফটোলাইসিস প্রক্রিয়ায় কোনটি ঘটে? ফটোলাইসিস প্রক্রিয়ায় কোনটি ঘটে কি বলছে দেখো এখানে। অপশন নাম্বার এ আছে সূর্যালোক 7টি বর্ণে ভেঙে যায়। অপশন নাম্বার বি আছে ক্লোরোফিল সক্রিয় হয়। অপশন নাম্বার সি আছে শোষিত জল H+ ও OH- এ ভেঙে যায়। এবং অপশন নাম্বার ডি আছে কি ক্লোরোফিল সক্রিয় হয় এবং জল H+ ও OH- এ ভেঙে যায়। তো এখানে কি হবে? অপশন নাম্বার ডি। আমরা জানি ফটোলাইসিস মানে কি? জলের আলোক বিশ্লেষণ। তো জলের কি হচ্ছে এখানে? ফটোলাইসিস মানে জলের আলোক বিশ্লেষণ, এটাই তো বাংলা অর্থ না? জলের আলোক বিশ্লেষণ, কি তাই তো? এখানে আমরা কি দেখেছি? সূর্যালোকের উপস্থিতিতে জলটা ভেঙে কি হচ্ছে? H+ এবং OH- আয়নে রূপান্তরিত হচ্ছে। তো এখানে অপশন নাম্বার ডি ইজ কারেক্ট অ্যান্সার, যে ক্লোরোফিলটা ফার্স্টে কি হচ্ছে? সূর্যালোকটা পড়তেছে, তারপরে কি হচ্ছে? ক্লোরোফিল সক্রিয় হচ্ছে, এরপরে জলটা ভেঙে কি H+ এবং OH- আয়নে, অর্থাৎ হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নে রূপান্তর হচ্ছে। তো এটাই তো ফটোলাইসিস, তাই না? তো এটা কি হবে? অপশন নাম্বার ডি ইজ কারেক্ট অ্যান্সার, ক্লোরোফিল সক্রিয় হয় ও জল H+ ও OH- ভেঙে যায়। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন দেখি কি বলছে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজের সৌরশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তো কি হবে এখানে? অপশন নাম্বার এ আছে তাপ শক্তি। অপশন নাম্বার বি আছে গতি শক্তি। অপশন নাম্বার সি আছে স্থৈতিক শক্তি এবং অপশন নাম্বার ডি কি আছে? রাসায়নিক শক্তি। তো কোশ্চেনটা আমার কি বলছে? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজের সৌরশক্তি কোন শক্তি রূপে আবদ্ধ হয়? তো কি হবে? এটা যে গ্লুকোজটা তৈরি হচ্ছে এখানে সৌরশক্তিটা কি রূপে কাজ, মানে কি রূপে আবদ্ধ হচ্ছে? এটা রাসায়নিক শক্তিতে কনভার্ট হচ্ছে না? দেখুন অপশন নাম্বার ডি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখি কি বলছে। সালোক সংশ্লেষে সক্ষম একটি ব্যাকটেরিয়ার উদাহরণ কি হবে? অপশন নাম্বার এ আছে ল্যাক্টোব্যাসিলাস। অপশন নাম্বার বি আছে রোডোস্পাইরিলিয়াম। অপশন নাম্বার সি আছে সিউডোমোনাস এবং অপশন নাম্বার ডি আছে রাইবোজিয়াম।
রাইজোবিয়াম। তো এটা কি হবে, কি বলছিলাম আমি, যে ব্যাকটেরিয়া গুলো, কোন ব্যাকটেরিয়া গুলো সালোক সংশ্লেষে সক্ষম, মনে আছে আমি আমি বলেছিলাম যে রোডো দিয়ে যত ব্যাকটেরিয়া থাকবে সালোক সংশ্লেষে সেগুলো কি সালোক সংশ্লেষে সক্ষম। তো মানে কি রোডো দিয়ে যত রকমের ব্যাকটেরিয়া আছে সেগুলো সালোক সংশ্লেষ করতে পারে। তো এখানে কি হবে, অপশন নাম্বার বি ইজ কারেক্ট অ্যান্সার। রোডোস্পাইরেলিয়াম, যে এটা কি আছে, এখানে রোডো আছে, তো রোডো কথা থাকে মানে সেটা সালোক সংশ্লেষে সক্ষম। ক্লিয়ার? ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি কি বলছে, দেখো সালোক সংশ্লেষে আলোর প্রয়োজন কারণ। অপশন নাম্বার এ আছে তাপ উৎপাদনের জন্য, অপশন নাম্বার বি আছে পত্ররন্ধ্র খোলার জন্য, অপশন নাম্বার সি আছে H2 উৎপাদনের জন্য, অপশন নাম্বার ডি আছে জলের ফটোলাইসিসের জন্য। তো কি হবে, সালোক সংশ্লেষে আলোর প্রয়োজন কেন, কেন প্রয়োজন, কেন, যে অপশন নাম্বার ডি ইজ কারেক্ট অ্যান্সার। তো আমরা জানি যে হচ্ছে আলোটা কেন দরকার, আলোটা যখন পড়ে তখন কি হয়, ক্লোরোফিল সক্রিয় হয় এবং কি হয় এরপরে কি জলটা ভেঙে যায় H+ এবং OH- আয়নে। তো সালোক সংশ্লেষে আলোর প্রয়োজন কেন, যে জলের ফটোলাইসিস করার জন্য। তার আগে কি হয়, ক্লোরোফিলটা সক্রিয় হচ্ছে, তাই না? তাহলে অপশন নাম্বার ডি ইজ কারেক্ট অ্যান্সার, যে সালোক সংশ্লেষে আলোর প্রয়োজন কারণ জলের ফটোলাইসিসের জন্য। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, সালোক সংশ্লেষ ঘটে। অপশন নাম্বার এ কি আছে, অপশন নাম্বার এ আছে দিনের বেলা, অপশন নাম্বার বি আছে দিন ও রাতে, অপশন নাম্বার সি আছে অন্ধকারে, অপশন নাম্বার ডি আছে বর্ষাকালে। বলো এখানে অ্যান্সার কি হবে, সালোক সংশ্লেষ কখন ঘটে, দিনের বেলায়, রাতের বেলায়, নাকি দিন রাত দুটোতেই, নাকি অন্ধকারে, নাকি বর্ষাকালে? কি হবে এটা, আমি আগেই বলেছিলাম সালোক সংশ্লেষ দুটো দশা থাকতে পারে। কি দশা, একটা আলোক দশা, একটা আলোক নিরপেক্ষ দশা। তো তার মানে তো এই না যে আলোক নিরপেক্ষ দশাটাকে আমরা কি বলি, অন্ধকার দশা বলি। তো তার মানে তো এটা না যে সেটা রাতের অন্ধকারে হচ্ছে, তাই না, দিনেই হচ্ছে, কিন্তু ওখানে আলোটা আলোর প্রয়োজন নেই। তো এখানে কি হবে, সালোক সংশ্লেষ ঘটে, অপশন নাম্বার এ ইজ কারেক্ট অ্যান্সার, দিনের বেলায়। কারণ কি একটা দশা তো আমার আলোর দরকার, তো ওটা কি দিনে হচ্ছে, তারপরে কি ওটাতে উৎপন্ন দিয়েই কি আমার আলোক নিরপেক্ষতা তৈরি হবে, তাই তো? তো এটা কখন হচ্ছে, এটা দিনের বেলাতেই কিন্তু দুটো দশা ঘটছে। ক্লিয়ার? ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি কি বলছে, দেখো এখানে পাতার ক্লোরোফিলের প্রয়োজন হয় কি কারণে, কি কারণে এখানে অপশন নাম্বার এ আছে জল বিয়োজনের জন্য, অপশন নাম্বার বি আছে আলোক শক্তি শোষণের জন্য, অপশন নাম্বার সি আছে পাতায় শ্বেতসার সঞ্চয়ের জন্য, অপশন নাম্বার ডি আছে এটিপি উৎপাদনের জন্য। কি হবে, পাতায় যে ক্লোরোফিল এটা কেন প্রয়োজন হচ্ছে, এটা কি হবে, অপশন নাম্বার বি ইজ কারেক্ট অ্যান্সার, আলোক শক্তি শোষণের জন্য, তাই না? আলোক শক্তি শোষণের জন্য ক্লোরোফিল দরকার। এর ফলে কি হচ্ছে, আলোক শক্তি শোষণ করেই তো আমাদের ক্লোরোফিল অণুটা কি হচ্ছে, সক্রিয় হচ্ছে, তাই না? তারপরে তো জল বিয়োজন হচ্ছে, কি তাই তো? তাহলে এখানে কি পাতার ক্লোরোফিলের প্রয়োজন হয় কি কারণে, এটা হবে অপশন নাম্বার বি ইজ কারেক্ট অ্যান্সার, আলোক শক্তি শোষণের জন্য। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন দেখি কি আছে, সালোক সংশ্লেষে কোন গ্যাস ব্যবহৃত হয়? অপশন নাম্বার এ আছে O2, অপশন নাম্বার বি আছে N2, অপশন নাম্বার সি আছে CO2, অপশন নাম্বার ডি আছে H2, অর্থাৎ অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন। কি হবে, সালোক সংশ্লেষে আমাদের কোন গ্যাস দরকার পরিবেশ থেকে? অপশন নাম্বার সি ইজ কারেক্ট অ্যান্সার, কার্বন ডাই অক্সাইড। না, ওকে, গাছ তো পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করতেছে না, এর ফলে কি সানলাইট, কার্বন ডাই অক্সাইড এগুলো দিয়েই কি ওর খাবার তৈরি করতেছে, কি তাই তো? তাহলে সালোক সংশ্লেষে কোন গ্যাস ব্যবহৃত হয়? অপশন নাম্বার সি ইজ কারেক্ট অ্যান্সার, কার্বন ডাই অক্সাইড। ক্লিয়ার? ওকে, নেক্সট দেখি। আচ্ছা, তো এই ছিল হচ্ছে আমাদের এমসিকিউ। তো এমসিকিউ এরকম জাতীয়ই আসবে বা এগুলোর মধ্যেও কিন্তু চলে আসতে পারে, কারণ এর বাইরে কিন্তু আর কিন্তু সেরকম কোনো কোশ্চেন এমসিকিউ থেকে আসবে না। এরপরে কি আছে, কিছু শূন্যস্থান আছে, তাই তো? এবার আমরা শূন্যস্থান গুলো করি। দেখো শূন্যস্থানে কি আছে, ড্যাশ মূলে সালোক সংশ্লেষ হয়। তো আমি তোমাদের পড়ানোর সময় বলেছিলাম যে স্পেসিফিক একটা গাছ যেটার মূলে তো অ্যাকচুয়ালি সালোক সংশ্লেষ হয় না, তাই তো? কিন্তু স্পেসিফিক কিছু গাছ আছে যেখানে কি সালোক সংশ্লেষটা মূলে হচ্ছে। তো এরকম গাছটার নাম কি, কোথায় হয় বলো দেখি, তোমাদের মনে আছে নাকি? কি হবে এটা, এটা হবে গুলঞ্চের মূলে, তাই না? গুলঞ্চের গুলঞ্চের মূলে হচ্ছে, তাই না? গুলঞ্চের মূলে সালোক সংশ্লেষ হয়, এটা বলেছিলাম আমি তোমাদের পড়ানোর সময়, নিশ্চয়ই মনে আছে। এরপর
নম্বরে কি আছে, জলের ফটোলাইসিস ঘটলে হাইড্রোজেন ও ড্যাশ উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? জলের যখন ফটোলাইসিস ঘটে তখন কি উৎপন্ন হয়? একটা তো হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে, আর একটা কি উৎপন্ন হচ্ছে? অক্সিজেন। ক্লিয়ার? ওকে, অক্সিজেন উৎপন্ন হচ্ছে, মনে থাকবে। 3 নাম্বার কি আছে, সালোক সংশ্লেষ একটি ড্যাশ বিপাক। সালোক সংশ্লেষ একটি ড্যাশ বিপাক কি হবে? তো আমরা জানি বিপাক দুই রকম, একটা কি উপচিতি বিপাক হয় আর একটা অপচিতি বিপাক হয়। তো সালোক সংশ্লেষটা কি বিপাক? এটা হবে সালোক সংশ্লেষ একটি উপচিতিমূলক বিপাক। উপচিতি বিপাক। কেননা কি উপচিতি বিপাকটা কি, যেখানে কি হয় ছোট ছোট অণু ভেঙে গিয়ে কি একটা জটিল শর্করা তৈরি করে। তো এখানে কি হচ্ছে, সালোক সংশ্লেষে কি এই কার্বন ডাই অক্সাইড, জল বা হচ্ছে সানলাইট, এগুলো নিয়ে কি হচ্ছে, গাছ তার খাবার কি তৈরি করতেছে, শর্করা তৈরি করতেছে। অর্থাৎ ছোট ছোট অণুগুলোকে ভেঙে একটা জটিল একটা শর্করা তৈরি করতেছে, জটিল অণু তৈরি করতেছে। তো এটা কি, এটা হচ্ছে উপচিতি বিপাক। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখি কি বলছে। পৃথিবীর সকল শক্তির মূল উৎস হলো, পৃথিবীর সকল শক্তির মূল উৎস কি? সবাই জানি এটা আমরা, এটা হবে সূর্য, তাই না? ওকে, বোঝা গেল। নেক্সট কোশ্চেন কি বলছে, স্থলজ উদ্ভিদ ড্যাশ দিয়ে মাটির কৌশিক জল শোষণ করে। স্থলজ উদ্ভিদরা কি দিয়ে তাদের মাটির থেকে জল শোষণ করে? কি হবে অ্যান্সার এখানে? এটা কি হবে? আমি প্রত্যেকটা লাইন কিন্তু আমি তোমাদের পড়ানোর সময় আগে ভিডিওগুলোতে বলেছিলাম, তাই না? যেটা কি হবে অপশন হবে হচ্ছে মূলরম দিয়ে, তাই না? স্থলজ উদ্ভিদরা কি করে? মূলরম দিয়ে মাটির থেকে কৌশিক জল শোষণ করে, মূলরম দিয়ে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি বলছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ড্যাশ জারিত হয় এবং ড্যাশ বিজারিত হয়। তো কি জারিত হয়? কার্বন ডাই অক্সাইড তো এখানে বিজারিত হচ্ছে, এখানে কি জারিত হচ্ছে? জল জারিত হচ্ছে, তাই না? H2O, জল, তাই না? আমরা পড়েছিলাম এখানে না, সালোক সংশ্লেষে কি হচ্ছে, জলটা জারিত হচ্ছে, তাই না? H2O। ক্লিয়ার? এখানে কি হচ্ছে, জল জারিত হচ্ছে এবং এখানে কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড বিজারিত হচ্ছে। তো এখানে যেমন ড্যাশটা আছে, ড্যাশটা কিন্তু কার্বন ডাই অক্সাইড নিজেও কিন্তু দিয়ে দিতে পারে, ঠিক আছে? যে ড্যাশ জারিত হচ্ছে এবং ড্যাশ বিজারিত হচ্ছে, তখন কিন্তু আমাদের বলতে হবে যে জল জারিত হয় এবং কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে দেখো, ক্লোরোফিল সূর্যালোকের ড্যাশ কণা শোষণ করে সক্রিয় হয়। ক্লোরোফিল সূর্যালোকের কি কণা শোষণ করে? হ্যাঁ, কি কণা? ফোটন কণা, তাই না? সূর্যালোকের ফোটন কণা শোষণ করে, কি তাই তো? মনে থাকবে যে ক্লোরোফিল সূর্যালোকের ফোটন কণা শোষণ করে সক্রিয় হয়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে দেখো, 8 নাম্বার, উদ্ভিদ ড্যাশের মাধ্যমে CO2 গ্যাস শোষণ করে। কিসের মাধ্যমে করে? এই যে বাইরে পরিবেশের যে CO2 যে গ্যাস, এটা কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ কিসের সাহায্যে শোষণ করে? ওর ভেতরে দিচ্ছে, কিসের সাহায্যে? স্ট্রোমাটা, তাই না? যেটাকে আমরা কি বলি, পত্ররন্ধ্র। মনে পড়তেছে সবগুলো? নিজেরাই তো আশা করি এগুলো পড়া যাচ্ছে। এগুলো কি খুব কঠিন কোশ্চেন? যদি আগের ভিডিওগুলো তোমরা মন দিয়ে দেখো, এই অ্যান্সারগুলো তোমরা নিজেরাই করতে পারবে, কি তাই না? ওকে, নেক্সট কোশ্চেন কি আছে, প্রাকৃতিক হিল বিকারক হলো। তাহলে প্রাকৃতিক হিল বিকারক কি? হিল বিকারক কোনটা আমাদের এখানে? তাহলে সমস্যার দশা হিল বিকারক কোনটা? কোনটা? NADP প্লাস, এটাই তো আমার হিল বিকারক, কি তাই না? ও মনে হচ্ছে না, ডি, ঠিক আছে? তাহলে কি NADP। ক্লিয়ার? প্রাকৃতিক হিল বিকারক কোনটা? NADP। ক্লিয়ার? তো এগুলো হচ্ছে শূন্যস্থান, এরকম শূন্যস্থান এক্সামে কিন্তু আসবে। তোমরা এগুলো সব ভালো মতো সলভ করবে এবং শুধু সলভ না, শুধু ভিডিওটি তোমরা দেখবেই না, যখন তোমরা এইগুলো দেখবে সবাই তোমরা খাতায় লিখবে। কারণ ভিডিওটা দেখলাম যে ভাবলাম যে হ্যাঁ মাথায় তো থাকবেই, কিন্তু ম্যাম তো বলে দিল লিখে দিচ্ছে মাথায় থাকবে, মোবাইলেও ভিডিওতেও আছে, কিন্তু না, তোমরা এগুলো সব খাতায় নোট করবে, তাহলে তোমরা এগুলো পড়তে অনেকটা সুবিধা হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আছে কিছু এক কথায় উত্তর দাও, এক কথায় অর্থাৎ একটা লাইনে। এখানে কিছু কোয়েশ্চেন আছে, কয়টা দেখি আছে, একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছয়। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখো, এই যে এক কথার গুলো এগুলো তোমাদের হোমওয়ার্ক। এক কথার যে কোয়েশ্চেন গুলো এগুলো তোমরা হোমওয়ার্ক, হ্যাঁ 6টা কোয়েশ্চেন আছে, এগুলো তোমাদের হোমওয়ার্ক। তোমরা আমাকে এই 6টা কোয়েশ্চেনের অ্যান্সার কমেন্টে লিখে যাও। ক্লিয়ার? আমি তারপর তোমাদের ভুল হলে পরে আমি তোমাদের সেটা বলে দেবো।
তো কোশ্চেনটা কি আছে, কোন বিজ্ঞানী সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া পর্যবেক্ষণ করে? এটা তো আমি পড়িয়েছি, যারা ভিডিও দেখেছো তারা তোমরা পারবে। নেক্সট কোশ্চেন কি আছে, হিল বিক্রিয়া কে আবিষ্কার করে? এটাও পারা উচিত, এটাও তো খুবই ইজি। তো এগুলো তোমরা কোশ্চেনগুলো আমাকে লিখে লিখে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন কি আছে দেখো এখানে, কোন প্রকার জীব সালোক সংশ্লেষে অক্ষম? কারা সালোক সংশ্লেষ করতে পারে? নেক্সট কোশ্চেন কি আছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ব্যবহৃত একটি উৎসেচকের নাম লেখো। তো এই যে সালোক সংশ্লেষ দুই রকম প্রক্রিয়া, একটা আলোক দশা, একটা অন্ধকার দশা। তো এই দশাতে ব্যবহৃত একটি উৎসেচকের নাম লেখো, আমি পড়িয়েছি, এটারও তোমরা অ্যান্সার পারবে। নেক্সট কোশ্চেন কি আছে, কোন প্রকার সালোক সংশ্লেষে O2 নির্গত হয় না? পারবে, কোন প্রকার সালোক সংশ্লেষে O2 নির্গত হয় না, এটাও করবে। এবং শেষ কোশ্চেন আছে, জলের আলোক বিশ্লেষণকে কি বলে? জলের আলোক বিশ্লেষণ যে হচ্ছে এই টার্মটাকে কি বলা হয়, এটাও পারবে। এই যে 6টা কোশ্চেন, তোমাদের এই 6টা কোশ্চেন হোমওয়ার্ক, তোমরা আমাকে এই 6টা কোশ্চেনের অ্যান্সার কমেন্টে লিখে যাও। ক্লিয়ার? এটাই কিন্তু তোমাদের বাড়ির কাজ। ওকে, এবার আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি, যেটাকে আমরা এসিকিউ বলতে পারি, তাই না? সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, ঠিক আছে? তো চলো দেখি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে কি আছে। ফার্স্টে কোশ্চেন কি আছে দেখো এখানে, ফার্স্টে আছে আমার সালোক সংশ্লেষ কাকে বলে? তো এগুলো কত নাম্বার? এগুলো মোটামুটি 2 মার্কসের আসতে পারে। এতক্ষণ যেগুলো আমরা করলাম এগুলো সব কিন্তু 1 মার্কস, ওগুলো কিন্তু এই যে সংক্ষিপ্ত এগুলা কিন্তু 2 মার্কসে দিতে পারে, এগুলো হচ্ছে 2 মার্কস। ক্লিয়ার? তো চলো ওর জন্য আমরা এগুলো সেভাবেই পড়বো। ফার্স্টে আছে সালোক সংশ্লেষ কাকে বলে? তো এটার ডেফিনেশন কি আমি তোমাদের পড়াইনি? এটা ডেফিনেশন পড়াইছি যে কি, গাছ কি করে, পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড, জল, তারপর কি মাটি, ও গাছ কি করে, যে পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড নিচ্ছে এবং লাইট নিচ্ছে এবং কি তার মূলরম দিয়ে মাটি থেকে কৌশিক জল নিচ্ছে, অর্থাৎ জল, আলো এবং কার্বন ডাই অক্সাইড নিয়ে ও কি করছে, সেটাকে রাসায়নিক বিক্রিয়া করে গাছ তার খাদ্য অর্থাৎ গ্লুকোজ তৈরি করতেছে। এই প্রক্রিয়াটাকে আমরা কি বলি? এই প্রক্রিয়াটাকেই তো আমরা সালোক সংশ্লেষ বলি। কি মনে আছে সবার? তো সালোক সংশ্লেষ কাকে বলে? তো নিশ্চয়ই আমি লিখতে পারবো যে গাছ পরিবেশ থেকে লাইট, জল, তারপর সূর্যালোক, তারপর কি সে কার্বন ডাই অক্সাইড এগুলো শোষণ করে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে গাছ তার খাবার কার্বন ডাই অক্সাইড গ্লুকোজ উৎপন্ন করতেছে। এই গাছ যে নিজের খাদ্য উৎপাদন করছে এটাকে আমরা কি বলবো? সালোক সংশ্লেষ। এটা নিশ্চয়ই পারবো। তারপর শেষে আমরা যেহেতু ফুল মার্কস পাওয়ার জন্য শেষে আমরা এটার যে রিয়াকশনটা ছিল এই রিয়াকশনটা আমরা দিয়ে দিব, রিয়াকশন। ঠিক আছে? ওই যে রিয়াকশনটা আমরা পড়েছিলাম এখানে আমরা রিয়াকশনটা দিব, তাহলে কিন্তু একদম 2 এ 2 মার্কস ম্যাম আমাদের দিতে পারবে, কারণ তখন কিন্তু কাটার কোনো জায়গা থাকবে। ক্লিয়ার? বোঝা গেল 1 নাম্বার কোশ্চেন। ডেফিনেশনটা কিন্তু আমার আগের স্লাইডগুলোতে কিন্তু লেখা আছে, তোমরা কিন্তু খাতায় সব এগুলো নোট করে নেবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে, সালোক সংশ্লেষের প্রধান উপাদান কি কি? এই যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা হচ্ছে তাতে প্রধান উপাদান কি কি? H2O, তারপর কি CO2, তাই না? তারপর কি লাগে? সানলাইট, মানে সূর্যালোক, তাই না? তো এগুলো তো আমরা পড়েছি, পড়িনি? যেখানে কি কি লাগে? জল, কার্বন ডাই অক্সাইড, সূর্যালোক এবং কি সাথে কি ক্লোরোফিল, তাই না? ক্লিয়ার? এটা কি সালোক সংশ্লেষের প্রধান উপাদানগুলি কি কি? জল, কার্বন ডাই অক্সাইড, সূর্যালোক এবং ক্লোরোফিল। ওকে, বোঝা গেল 2 নাম্বার কোশ্চেন, পারা যাবে। 3 নাম্বার কোশ্চেন কি আছে, ফটোলাইসিস কাকে বলে? তো ফটোলাইসিসটা কি? ফটোলাইসিসটা কি? জলের আলোক বিশ্লেষণ, তাই না? ফটোলাইসিসটা কি? জলের আলোক বিশ্লেষণ, তাই তো? জলের আলোক বিশ্লেষণ, এটা তো আমরা পড়েছি কি, তাই না? যে কি হয়, সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিল সক্রিয় হয়ে জলটা ভেঙে কি হচ্ছে, H+ এবং OH- আয়ন উৎপন্ন হচ্ছে। তো এই যে জলের যে বিশ্লেষণ এটা কি আমরা কি বলি? ফটোলাইসিস। এটাও কি আমি পড়িয়েছি। তো কোনো কোশ্চেন কেমন আছে যেগুলো পড়াইনি বা পারা যাচ্ছে না? নিশ্চয়ই এগুলো সব পারা যাচ্ছে কি, তাই তো? নেক্সট কোশ্চেন কি আছে দেখো, সালোক সংশ্লেষে জলের দুটি ভূমিকা লেখো। তো ফার্স্টে কি হয়, সালোক সংশ্লেষে জলের ভূমিকা, জল কি হচ্ছে এখানে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে, কি তাই তো? এবং কি হচ্ছে, জল ভেঙে যাওয়ায় যে ইলেকট্রন বা প্রোটন যেগুলো উৎপন্ন হচ্ছে এগুলো কি হচ্ছে, এগুলো শক্তি দিচ্ছে, তাই তো? এগুলো কি শক্তিতে রূপান্তর হচ্ছে। তো এই যে জলের দুটি ভূমিকা কি, 1 নাম্বার তো জল কি খাদ্য গ্লুকোজ তৈরিতে কি কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে, এবং জল ভেঙে যাওয়ার পর যে ইলেকট্রন বা প্রোটন এগুলো তৈরি হচ্ছে এগুলো কি শক্তি হিসাবে ব্যবহৃত হচ্ছে। বোঝা গেল দুটো পয়েন্ট।
নেক্সট কোশ্চেন কি আছে দেখো, তো তোমরা সব কিন্তু এগুলো লিখতে পারবে, এগুলো সব কিন্তু আমার আগে বলা আছে। নেক্সট কোশ্চেন কি আছে, আলোক বিক্রিয়ার শেষ পদার্থগুলি কি কি? আলোক বিক্রিয়ার শেষ পদার্থগুলি কি কি? কি কি বলো দেখি। এটিপি উৎপন্ন হচ্ছে, কি তাই না? হচ্ছে না আলোক বিক্রিয়ার শেষে? তারপর কি হচ্ছে, NADPH উৎপন্ন হচ্ছে, NADPH কি হচ্ছে না? আরেকটা কি, অক্সিজেন উৎপন্ন হচ্ছে। এগুলোই তো উৎপন্ন হচ্ছে। আলোক দশার বিক্রিয়ায় শেষ পদার্থ কি? কি কি এটিপি, NADPH আর কি O2 কি, তাই তো? আচ্ছা, NADPH এর ফুল ফর্ম কি? নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট, তাই তো? তাহলে NADP এর ফুল ফর্ম নিশ্চয়ই মনে আছে, নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট, তাই তো? তো কি, তো আলোক বিক্রিয়া শেষে কি পদার্থ, যে আলোক বিক্রিয়ার স্টেপ গুলো নিশ্চয়ই মনে আছে, সূর্যালোকের আবদ্ধকরণ, তারপর কি হচ্ছে ক্লোরোফিল সক্রিয়করণ, তারপর জলের ফটোলাইসিস, তারপর কি হচ্ছে অক্সিজেন উৎপাদন, তারপরে NADP যেটা হিল বিক্রিয়া যেটা হচ্ছে, তারপরে এগুলো, তারপরে কি হচ্ছে ফটোফসফোরাইলেশন, তাই তো? তাহলে শেষ যে পদার্থগুলি কি তৈরি হচ্ছে ওখানে, এটিপি, তারপর NADPH এবং O2। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট কোশ্চেন কি আছে, হিল বিক্রিয়া কাকে বলে? তো হিল বিক্রিয়া কি, যেখানে কি হচ্ছে হিল বিক্রিয়া, জলটা ভেঙে কি তৈরি হচ্ছে, এখানে অক্সিজেন তৈরি হচ্ছে এবং কি ইলেকট্রন রূপান্তরিত হচ্ছে। তো আমরা জানি হিল বিক্রিয়াটা কি হয়, NADPH H+ তৈরি হয়, তাই যেখানে কি হচ্ছে, এখানে জল ভেঙে গিয়ে অক্সিজেন নির্গত হচ্ছে, এটাই আমরা জানি হিল বিক্রিয়া। এবং হিল বিক্রিয়া সর্বপ্রথম কে লক্ষ্য করেছিল? হিল বিক্রিয়া সর্বপ্রথম দেখেছিল কে? বিজ্ঞানী রবার্ট হিল, তাই তো? এটা আমি পড়েছিলাম। এখানে কিন্তু একটা কোশ্চেন, এরকম কিন্তু আমি কোশ্চেনে কিন্তু একটা লিখেছিলাম, যেটা এক কথা যেগুলো তোমাদের বললাম বাড়ির হোমওয়ার্ক, এগুলোতেও কি ওই কোশ্চেনটা ছিল, তো আশা করি তোমরা পারবে, তাই তো? নেক্সট কোশ্চেন কি আছে দেখো, আলোক নিরপেক্ষ দশায় প্রয়োজনীয় উপাদানগুলি কি কি? আলোক নিরপেক্ষ দশায় প্রয়োজনীয় উপাদান কি কি? এই যে আলোক অন্ধকার বিক্রিয়াটা শুরু হবে তার আগে প্রয়োজনীয় উপাদানগুলি কি কি? কি কি বলো? এটিপি, NADPH, তারপর কি, তারপর আর কি লাগছে, CO2, তারপরে RUBP, এবং আরেকটা কি, একটা এনজাইম লাগছে, এনজাইমটা কি, রুবিস্কো। কি মনে পড়তেছে? এগুলো সব পড়িয়েছিলাম। এটা কি, আলোক নিরপেক্ষ দশার প্রয়োজনীয় যে উপাদান সেগুলো কি কি লাগে, অন্ধকার দশা শুরু হতে গেলে কি কি লাগে, এটিপি, NADPH, CO2, RUBP আর কি রুবিস্কো। আচ্ছা, RUBP এর ফুল ফর্ম কি? RUBP এর ফুল ফর্ম কি? রাইবিউলোজ বিসফসফেট, রাইবিউলোজ 1,5 বিসফসফেট, কি এগুলো পড়িয়েছিলাম না? তাহলে এটা হচ্ছে অন্ধকার দশার প্রয়োজনীয় উপাদান বা আলোক নিরপেক্ষ দশার প্রয়োজনীয় উপাদান। ক্লিয়ার? এরপর নেক্সট কোশ্চেন কি আছে, আলোক নিরপেক্ষ দশার উৎপন্ন দ্রব্যগুলি কি কি? এই যে অন্ধকার দশা, এগুলো কি সব প্রয়োজনীয় উপাদান। এবার বিক্রিয়ার পরে কি কি তৈরি হচ্ছে, আলোক নিরপেক্ষ দশায় উৎপন্ন দ্রব্য কি কি তৈরি হচ্ছে, এখানে গ্লুকোজ, এটা তো মাস্ট নাকি, এটাই মেন। তারপরে কি হচ্ছে, এখানে এটিপি থেকে কিসে কনভার্ট হচ্ছে, এডিপি তে কনভার্ট হচ্ছে, এডিপি। আর কি তৈরি হচ্ছে, RUBP, তাই না? RUBP আমরা পড়েছিলাম না স্টেপ, ওখানে কি হচ্ছে, রিজেনারেশন হচ্ছে, এবং কি হচ্ছে NADP+, যেটা কি এখানে NADPH টা কি এখানে দরকার হচ্ছে। তারপরে এখান থেকে আবার কি তৈরি হচ্ছে, PG এর বিজারণ হচ্ছে, যেখানে কি তৈরি হচ্ছে, NADP+। এগুলো এগুলো কি হচ্ছে, অন্ধকার দশা উৎপন্ন হচ্ছে, তাই না? যে কেন এগুলো উৎপন্ন হচ্ছে, এগুলো আবার পরে কাজে লাগবে কোথায়, আলোক দশায় কাজে লাগবে, আমরা তাই পড়েছিলাম। তো আলোক নিরপেক্ষ দশায় উৎপন্ন দ্রব্যগুলি কি কি, গ্লুকোজ, এটিপি, RUBP, NADP+। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখি। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে, আচ্ছা তো এগুলাই ছিল হচ্ছে এসিকিউ, যেগুলা হচ্ছে মার্কস কত বললাম আমি, মার্কস 2 এর জন্য, তাই তো? এবার আমরা কিছু দীর্ঘ প্রশ্ন উত্তর দেখব, দীর্ঘ প্রশ্ন উত্তর, যেগুলো কি মার্কস 5 এর জন্য। কতটা এগুলো আমরা মার্কস 5 এর জন্য করব। ক্লিয়ার? তো এগুলো প্রত্যেকটা আমি তোমাদের পড়িয়ে দিয়েছি, মার্কস 5, তোমরা এগুলো দেখে রাখো, এগুলার মধ্যে তোমাদের সালোক সংশ্লেষে কিন্তু কোশ্চেন আসবেই আসবে। ক্লিয়ার? বোঝা গেল? এগুলো হচ্ছে মার্কস 5। ফার্স্ট নাম্বার কোশ্চেন কি আছে, সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়াটি সংক্ষেপে লেখো। তো নিশ্চয়ই পারা যাবে, আমি তো এগুলো
যখন পড়িয়েছিলাম তোমাদের আমি এগুলো সব ডিটেলস আলোচনা করেছিলাম এবং ওখানে কিন্তু একটু লিখেও এনেছিলাম কি, তাই তো? তো নিশ্চয়ই পারা যাবে এটা আসলে পরে সালোক সংশ্লেষে আলোক বিক্রিয়াটি কি, তাই তো? সংক্ষেপে বর্ণনা করবা। নেক্সট কোয়েশ্চেন কি আছে, সালোক সংশ্লেষে ক্লোরোফিল ও সূর্যালোকের ভূমিকা ব্যাখ্যা করো। তো এই যে সালোক সংশ্লেষের যে উপাদানগুলো আমি পড়েছিলাম একদম ফার্স্ট ভিডিওতে, তো সেখানে কিন্তু আমি এগুলো আলোচনা করেছিলাম যে কোন উপাদানগুলির ভূমিকাগুলো কি কি আলোচনা করেছিলাম, তো এটাও তোমরা দেখে নিবে। নেক্সট কোয়েশ্চেন কি আছে, সালোক সংশ্লেষে কেলভিন চক্রটি ব্যাখ্যা করো। কেলভিন চক্রই মানে কি, যেটা আমরা অন্ধকার দশা বলছি, তাই না? এটা কি আমি তোমাদের আঁকিয়ে লিখিয়ে দুভাবেই পড়িয়েছিলাম, তাই তো? ভিডিওটা দেখলে তোমরা এটা নিজেরাই পারবে। কেলভিন চক্র যেখানে 3টা স্টেপে হচ্ছে, তাই না? তো ফার্স্টে কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড ফিক্সেশন হচ্ছে, তারপর পিজিএ বিজারণ হচ্ছে, তারপর আবার কি হচ্ছে ওখানে, এটা রিজেনারেশন হচ্ছে, অর্থাৎ আরইউবিপি পুনরুৎপাদন হচ্ছে। তো এটাই কি, এই যে 3টা দশা আবার ফার্স্টে কে পর্যবেক্ষণ করেছিল, বিজ্ঞানী কেলভিন। তাই জন্য এই চক্রটার নাম কি ছিল, কেলভিন চক্র। তো যদি এরকম কোয়েশ্চেন 5 মার্কস যদি আসে, এরকম কোয়েশ্চেন যদি 5 মার্কসে আসে, একটু লিখে নিয়ে আমরা যে ছবিটা, যে ছকটা আমি তোমাদের ছবি দিয়েছিলাম স্লাইডের মধ্যে, ওই স্লাইডটা তোমাদের এখানে আঁকতে হবে, তাহলেই কিন্তু একদম 5 আউট অফ 5 আমরা পাবো। নালে কিন্তু শুধু লিখলে পরে বা ছবি দিলে না, তাহলে কিন্তু ম্যাম একটু নাম্বার কাটার স্কোপ পাবে। তো আমরা এমন করে লিখবো যেন ম্যাম কোনো রকমের নাম্বার কাটার স্কোপ না পায়। ফার্স্ট অল্প অল্প লিখবো, তারপর আমরা কি করবো, ওটা চক্রের ছবিটা আঁকবো। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন কি আছে, লাস্ট কোয়েশ্চেন, সালোক সংশ্লেষের তাৎপর্য ব্যাখ্যা করো। আমি আগের দিন পড়িয়েছিলাম যে কি করে, সৌরশক্তিটাকে কি শৈতিক শক্তিতে রূপান্তর করতেছে, সবাইকে শক্তি দিচ্ছে, এবং এছাড়া কি পরিবেশে কি O2 এবং CO2 এর ভারসাম্য রক্ষা করতেছে, কি পড়িয়েছিলাম লাস্ট যে সালোক সংশ্লেষ যে আমাদের 3 নাম্বার পার্ট ছিল, ওখানে আমি এটা পড়িয়েছিলাম। তো এটাও কিন্তু 5 মার্কসে আসতে পারে। তো এই যে 4টা কোশ্চেন সালোক সংশ্লেষ থেকে, এর বাইরে কিন্তু ব্রড কোশ্চেন কিন্তু আসার কোনো চান্স নেই। ইভেন যে শর্ট কোশ্চেনগুলো আমি তোমাদের সাথে আলোচনা করলাম, ওগুলোর মধ্যেই কিন্তু আসবে। তো তোমরা যদি এই কোয়েশ্চেনগুলো খুব ভালো করে যদি রেডি করো, সালোক সংশ্লেষ থেকে কিন্তু তোমরা একটা কোয়েশ্চেনও কিন্তু তোমাদের ছাড়া যাবে, তোমরা কিন্তু অ্যাটেন্ড করতেই পারবে, অ্যাটেন্ড তোমরা করতেই পারবে। ক্লিয়ার? এবং তোমরা এই কোয়েশ্চেনগুলোর মধ্যে তোমরা পরীক্ষায় পেয়েও যাবে। ওকে, কারণ এর বাইরে কিন্তু এখান থেকে কিন্তু আর কোনো কোয়েশ্চেন হয় না। ক্লিয়ার? তো আজকের ভিডিওটি এই অবধি। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, তোমরা অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং বেশি করে শেয়ার করো, এবং তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, এবং যে আমি হোমওয়ার্ক গুলো তোমাদেরকে দিলাম, তোমরা অবশ্যই সেই অ্যান্সার গুলো আমাকে কমেন্টে লিখে জানাবে, এবং যদি কারো কোনো প্রবলেম থাকে আমি সেটা নিয়ে নেক্সট ভিডিওতে ডিসকাস করবো। ওকে, তো আশা করি খুব হেল্পফুল হবে এই ভিডিওটি, এবং তোমরা প্রত্যেকটা, বারবার বলছি, প্রত্যেকটা কোশ্চেন তোমরা খাতায় লিখে নাও, কারণ এখান থেকেই কিন্তু একদম এক্সামে কোশ্চেন আসবে, আমি একদম 100% গ্যারান্টি দিয়ে বলছি। ক্লিয়ার? তো আজকের মতো এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো, বাই বাই।